সম্প্রতি একটা রিপোর্টে জানা গেছে বিহারের 6 জেলায় ব্রেস্ট মিল্কে ইউরেনিয়াম পাওয়া গেছে। শিশুদের স্বাস্থ্য নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। বিহারের অন্তত 6টি জেলা ভোজপুর, সমস্তিপুর, বেগুসরাই, খগড়িয়া, কাটিহার এবং নালন্দা থেকে সংগৃহীত ব্রেস্ট মিল্কের নমুনায় ইউরেনিয়াম U-238 পাওয়া গেছে বলে এক সাম্প্রতিক বিজ্ঞানসম্মত গবেষণায় জানা গেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সদ্যজাত শিশুদের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে টেনশন বাড়ছে। গবেষকদের দাবি, মোট 40 জন ল্যাকটেটিং মায়ের দুধ পরীক্ষা করা হয়। তাদের বয়স 17 থেকে 35 বছরের মধ্যে। বেশ কয়েকটি নমুনায় ইউরেনিয়ামের পরিমাণ সর্বোচ্চ 5 থেকে 25 মাইক্রোগ্রাম প্রতি লিটার পর্যন্ত ধরা পড়েছে। গবেষণাপত্রে অনুমান করা হয়েছে ওই অঞ্চলের প্রায় 70% শিশু এমন মাত্রার এক্সপোজারের মধ্যে রয়েছে যা দীর্ঘমেয়াদে নন কার্সিনোজেনিক হেলথ রিস্ক, মূলত কিডনি ও স্নায়বিক বিকাশে প্রভাব ফেলতে পারে। তবে এই রিপোর্ট সামনে এলেও বিজ্ঞানী মহলের একাংশ পরিস্থিতিকে অতিরিক্ত উদ্বেগের কারণ নয় বলে মত দিয়েছেন। NTM এর সিনিয়র বিজ্ঞানী ডক্টর দীনেশ কে আসওয়াল জানিয়েছেন, দুধে যে পরিমাণ ইউরেনিয়াম পাওয়া গেছে তা WHOর নির্ধারিত নিরাপদ সীমার অনেক নিচে, ফলে অতি আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। গবেষক দল বলছেন, ভূগর্ভস্থ পানীয় জল বা স্থানীয় খাদ্যচক্রে ভারী ধাতুর দূষণ থেকেই সম্ভবত দুধে ইউরেনিয়াম পৌঁছাচ্ছে। তাই অ্যাফেক্টেড এরিয়ার জলের মান পর্যবেক্ষণ, পাইপলাইনের নিরাপত্তা এবং গ্রামীণ জল সূত্রগুলি নিয়মিত পরীক্ষা করা অত্যন্ত জরুরি। অন্যদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বক্তব্য, ব্রেস্ট মিল্কের এই দূষণ চিন্তার হলেও ব্রেস্ট ফিডিং বন্ধ করার পরামর্শ দেওয়া হচ্ছে না। মায়ের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা, পুষ্টি ও সামগ্রিক বিকাশের জন্য অপরিহার্য। তুলনামূলক দূষণের ঝুঁকির চেয়ে এর উপকারিতাই বেশি। এই গবেষণার ফলাফলে বিহারে এখন উদ্বেগ ও আলোচনার ঝড়। বিশেষজ্ঞরা একযোগে বলছেন, অবিলম্বে পানীয় জলের মান উন্নয়ন, স্বাস্থ্য মনিটরিং এবং মায়েদের জন্য বিশেষ সচেতনতা কর্মসূচি নেওয়া প্রয়োজন। বিহারের কিছু জেলায় ব্রেস্ট মিল্কে ইউরেনিয়ামে শনাক্ত হওয়ার পেছনে একাধিক সম্ভাব্য কারণ রয়েছে। বিহারের কয়েকটি জেলায়, বিশেষ করে দক্ষিণ গঙ্গা সমভূমি, প্রাকৃতিকভাবে ইউরেনিয়াম রিচ ভূগর্ভস্থ শিলাস্তর বা মাটির উপর বসে আছে। এই মাটি ও পাথর থেকে ইউরেনিয়াম ধীরে ধীরে ক্ষয়ে ক্ষয়ে গ্রাউন্ড ওয়াটারে মিশে যায়, যা পানীয়ের সাথে বা রান্নায় ব্যবহার করলে শরীরে প্রবেশ করে। বিহারের বহু গ্রাম ডিপ বোরওয়েল বা টিউবওয়েলের জল ব্যবহার করে। এই গভীর স্তরের জলে ভারী ধাতুর মাত্রা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যার মধ্যে ইউরেনিয়াম অন্যতম। পানীয় জলের মাধ্যমে মায়েদের শরীরে সেই জল প্রবেশ করে এবং মাতৃ দুগ্ধে তার প্রভাব প্রতিফলিত হতে পারে। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করুন রেড পোস্ট নিউজ, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।